লক্ষ্মী পুজোর পরে আজকের আবার পুজো দিতে বসলাম। তো কিছু ফুল সেই ছিল, দেখো ওইগুলো উপরেরগুলো, ওগুলো হচ্ছে আগের ফুল, ছেলে কালকে দিতে ভুলে গেছিলো তো আমি দিলাম। এই যেমন এই শিবের মাথায় আছে, তো এইখানেও সিংহাসনে গাঁদা ফুলগুলো আগের, আর দোপাটি ফুল, জবা ফুলগুলো এগুলো মোটামুটি এগুলো কাল আনা হয়েছে। তবে এখনকার ফুল জানো তো খুবই মানে কি খারাপ অবস্থা। এই যে কিছু ফুল এই যে এরকম নষ্ট নষ্ট হয়েছে, ফেলে দিলাম। কালকে নিয়ে এসছে বর, তোমাদের তো দেখিয়েছিলাম। এই যে আজকে ঠাকুরকে আর ভালো মন্দ কিছু দেওয়া হয়নি, কেন কিছুই নেই আজকে শুধু নকুনদানা এটা দিয়ে। তো চলো আমি পাঁচালি পরে নিয়ে আমি আবার বাজার যাব। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসাতে। আর এই যে ছাতা বগল করে সকালবেলা, তো সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক মানে অনেক কাজের কোনো অন্ত নেই। সকালে বাসি কাজকর্ম সেরে চান করে পুজো দিয়ে বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি। তারপরে এসে সেই জামা কাপড় চানে ধুয়ে আবার মাছে আনতে গেছি, সেই চুড়িদারটা ঘামে ভিজে গেছে, সেটাকে ধুয়ে সব মেলে দিয়ে বালতি গামলা ভরে দিয়ে মাছ কেটে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে তারপরে হচ্ছে শর্ট ভিডিও করে এখন এই 11:30 বাজতে যায়। এখন আবার যাচ্ছি একটু দরকারে, সেই দরকারটা মিটিয়ে, তো সেই দরকারটা হয়ে গেলে তোমাদের আগেও বলেছি, সেই দরকারটা মিটে গেলে অবশ্যই তোমাদের জানাবো। যেহেতু সমস্যাটা মিটছে না তাই তোমাদেরও জানাতে পারছি না, কেন তোমরাই বেশি খুশি হবে আর কি। কিন্তু কালকেও গেছিলাম ওই ডাক্তার দেখিয়ে আসার পথে, আজকেও যাচ্ছি আর কি। ছেলে পড়তে চলে গেছে, যে স্যার কালকের ওই যে না হলে পড়বি না ওরকম বলেছে। তো আমার ছেলে বললো মা তোমাকে ফোন লাগিয়ে দেবো যদি কিছু বলে। আমি বললাম ঠিক আছে, তুই নাহলে কথা বলিস, তারপরে বলিস মারি এসে, কেন আমি হয়তো যাব ওখানে কথা বলতে পারবো না সেজন্যে। আর এই যে বেরিয়ে যাচ্ছি, আর গরম করছে অনেক, প্রচুর গরম। বাড়ি এসে অনেক কাজ, তরকারিগুলো গরম করার, গ্যাস মোছার, বাসন মাজার সব কাজগুলোই পড়ে আছে। এখন এই কাজটা মিটিয়ে তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে ছাতা খাটাবো, কেন আজকে জোর রোদ্দুর উঠেছে। জামা কাপড় কাচবো ভাবছিলাম, তো যেহেতু আজকে যাওয়ার সারাদিন, আর বৃহস্পতিবারে জামা প্যান্ট কাচতে হয় না, সেই জন্যে বৃহস্পতিবার ওই জন্য জামা প্যান্ট কাচলাম না। সব কাজকর্ম পুজো দিলাম, সব কিছু করলাম, আর আমার হাত ব্যথা করছে। বেরিয়ে যাচ্ছে। আর আজকের তোমাদের বলি আমার জন্মদিন, 9ই অক্টোবর আমার জন্মদিন, আর ছেলের 13ই ফেব্রুয়ারি জন্মদিন, আর বরের মে মাসের 16 তারিখে জন্মদিন, বুঝেছো? মে মাসের 16 তারিখে 16 তারিখ না 31 তারিখ, মানে বৈশাখ মাসের 16 তারিখ মনে হয়। আমি একটু গন্ডগোল করে ফেলছি, বাড়ি আসি তবে ঠিক করে বলবো। আজ আমার জন্মদিন। তো যারা বড়রা আছো আমাকে অনেক আশীর্বাদ করো, জীবনে যেন সমস্ত ইচ্ছাগুলো পূরণ হয়, ছেলেটাকে মানুষ করতে পারি। ইচ্ছা স্বপ্ন বলতে আমার নিজের বাড়ি আর ছেলে মানুষ, এছাড়া আর কিছু না। সমাধি সবসময় বলে শিবানী হতাশ হবে না, হতাশ হই না, তো মনের ইচ্ছা তো তোমাদের সাথে যখন কথা বলি মুখ ফুটে বেরিয়ে চলে আসে আর কি। তো সেই জন্যে তো আজকে আমার জন্মদিন। সবাই ছোটদের অনেক ভালোবাসা, আর বড়দের কাছে আমার প্রণাম। সবাই একটু আমাকে আশীর্বাদ করো যেন ভালো থাকি, পরিবার নিয়ে সারা জীবন সুখে থাকি। কেন অনেক রকম মানুষ জীবনে দেখলাম, অনেক কিছু দেখলাম, আর জমির কেসটা যেন আমার উঠে যায়, ওই একটার জন্য তোমরা সবাই আশীর্বাদ করো আর কি, বুঝেছ? তো দেখা যাক। আর অনেক রোদ্দুর, রাস্তায় চলে এসেছি, তো চলো যাই। আরে মুখের কাছে এখানে ধরি, বুঝেছ? এইখানে উঁচু করে ধরলে বেশি ভালো হয়, উঁচু করে ধরলে কথা বলতে সুবিধা হয় না, উঁচু করেই ধরবো ভাবছি। চলো, গান বাজছে। রোদ্দুর থেকে এসে এখনো 1 মিনিটও বসিনি, জামা কাপড়ও খুলিনি, বুঝছো? তরকারি ছিল, তরকারিগুলো গরম করলাম, করে দিয়ে এই বাসনগুলো নিয়ে সব বাইরে যাচ্ছি। কারেন্ট চলে গেলে আবার জল পাবো না, আর কড়াই গরম বুঝতেই পারছো, সারাশিদি ধরে নিয়েছি। আবার ওদিকে ওরা জলের কাজ করলে তখনও পাবো না, সে হুড়োহুড়ি লেগে যাবে আর কি। সেই জন্য দেখো আমি আগে নিজের কাজটা নিজে করতে ভালোবাসি, আমার ওই ফালতু ঝামেলা পোষায় না, বুঝেছো? তো আমার শরীরের আরাম একটু পরে হোক, দেরি করে করি তাও ভালো, তবু আমি আগে জলের কাজগুলো সেরে নিতেই ভালোবাসি। যখন জল পড়ে যাচ্ছে বেকার, তো ওই জন্য জলের কাজটা সেরে নিই, এসে আগে পরে নাহলে বসবো। আগে দেখো এই বাসনগুলো ভিজিয়ে, দেখতেই পাচ্ছ চুড়িদারটা পরে আছি, তারপরে মগে করে জল নিয়ে নিয়েছি, গ্যাসটা মুছবো আর কি। তো ছেলে নেই বাড়িতে, ছেলে পড়তে গেছে, ছেলে কখন আসবে তার জানি না, কেন 11টা থেকে পড়া, অন্তত 1:30 2টো তো আসবেই। ক্যামেরা ধরে দেওয়ারও মানুষ, একা হাতে ক্যামেরা ধরে সমস্ত কাজ করাটা খুবই মুশকিল হয়ে যায়, বুঝতেই পারো। ধর জল টল থাকে, তার মধ্যে যদি কোনো কারণে ফোনটা পড়ে যায় তাহলে তো একদম সর্বনাশের মাথায় হাত, বুঝেছো? তো আজকে কি রান্না করব? আজকে তো জন্মদিন, মনটা একটু খুশখুশ করছে আর কি। তো যাকগে, খুশখুশ করুক আর যাই করুক, তো দেখা যাক। তবে আজকে সারপ্রাইজ পেয়েছি, আমার বর এই বছর প্রথম, মানে পুরো একদম 12টার সময় আমাকে উইশ করেছে।
হাঁড়িতেও জল বসিয়ে দিয়েছি, হাঁড়ির জলও নিয়ে যাব, পরে একটু পরে চাল ধুতে আসবো আর কি। তো বাসনগুলো মেজে নিয়ে আর রোদ্দুর উঠেছে তেমন, জামা কাপড় খুলে নিয়ে জামা কাপড় ধুয়ে দিলাম, বালতি খালি, বালতির জলে বালতি খালি হলো, আবার বালতিতে জল ভরলাম, বাথরুমে জল দিলাম, হাঁড়িতে জল ভরছি, তারপরে বাসন মাজতে নিয়ে বসেছি। গ্যাস মোছা হয়েছে, রান্না করব। আর ওই কি বলবো, একজন ফোন করে করে মাথাটা খারাপ করে দিচ্ছে যে আমাদের জমির ব্যাপারে বলছে তুমি কেস করো, কেস করো, তোমার পাশে আছি, কেস করো। কেস করো বলতে সবাই পাশে থাকে জানো তো, নিজের আপন মানুষরা পাশে থাকে না, সে তো সাতপর। পাশে আছি বলে তারপরে কোথা থেকে গায়েব হয়ে যাবে খুঁজেই পাওয়া যাবে না। ফোন করে করে মাথা খারাপ করছে। বরকে বললাম, কালকে রাতেও ফোন করেছিল, বারবার বলছে তোমার জমি তো কেস করো, আমি আছি তোমার পাশে, যা দরকার হবে কি হবে আমি করে দেবো। দুদিন একদিন সবাই করে দেবে, দুদিন একদিনের পরে না তখন আবার সবাই হাত পা গুটিয়ে নেবে, তখন তাদের সাথে যোগাযোগ করার রাস্তায় খুঁজে পাবে না। জানি না তার এত ইন্টারেস্ট কেন। তো যাকে মানুষের মানে এইসব মানুষের মাথায় বদবুদ্ধি বেশি ঘোরে কেন, তার তো জীবনে কোনো ঘটনা না, আমার জীবনের ঘটনা, তো তার কেন এত ইন্টারেস্ট সেটাই বুঝে পাচ্ছি না আর কি। তো সে বারবার আমাকে মানে প্রভাবিত করছে আর কি, তুমি করো আমি তোমার পাশে আছি, কিন্তু সে আমার পাশে থাকবে না জানো তো। দুদিন আমাকে উস্কে দিয়ে আমি যখন করে নেবো না, আমি দেখেছি এরকম প্রচুর মানুষ দেখলাম জীবনে, তো প্রচুর কিছু দেখলাম, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করলাম আর কি। নিজের আপন মানুষরাই তো কোনো বিপদ পড়লে পাশে এসে দাঁড়ায় না, তো পরের মানুষের কাছে আবার কি আশা করা যাবে। তো পরের মানুষের চিনিও না, তো আমি তাকে বলিও নি যে তুমি আমাকে কেস করবো মানে কিছু সাহায্য করো বা কিছু, আমার ভাগ্যে যা আছে তাই দেখা যাবে। তো আফসোস জীবনে একটাই যে জমি আমি একটুখানি মাথা গোজার ঠাইয়া, তার বাইরে আফসোস আমি কোনো কিছুই করি না আর কি। তো একদিন হয়তো হবে, ছেলেটা আগে মানুষ হোক, তারপরে সব হবে। তোমাদের এত মানুষের আশীর্বাদ ভালোবাসা সব কিছুই তো পাই। তারপরে জানো ভিডিও করতে আমার কিন্তু ভীষণ অসুবিধা, কষ্ট, ভয়েস দিতে, তাও আমি কি করি বলো তো, তাও আমি করি। তোমাদের মানে আশীর্বাদ ভালোবাসাতে আমি চেষ্টা করি, আমি কখনোই হাল ছাড়ি না। আমি জীবনের সাথে লড়াই করতে জানি, আমি ছোট্ট থেকে সেই জ্ঞান অবস্থা থেকে লড়াই করে 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 আজ এত দূর এসেছি। আজও আমার শরীরে কিন্তু অনেক রোগে বাসা বেঁধেছে, তাও কিন্তু তার সাথেও কিন্তু আমি লড়াই করি, প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু লড়াই করে চলেছি। জীবন মানে লড়াই, জীবন মানে যুদ্ধ, যুদ্ধ না করলে সেই জীবনে কিন্তু কোনো স্বাদ নেই, ফিকা লাগবে, যেমন নুন ছাড়া তরকারি লাগে, সেরকম জীবনে যদি কষ্ট না আসে, তুমি যদি লড়াই করতে না জানো, তাহলে কিন্তু সেই জীবনটাও কেমন ফিকা ফিকা লাগবে। হ্যাঁ কষ্ট আছে, শুধু ভগবানকে এতটুকুনি বলার, অতটা ভগবান কষ্ট দাও যতটা আমি কিন্তু সইতে পারি, ততটাই আমাকে কষ্ট দাও। এখন 1টা বাজে, দেখো মাছ আছে কালকের, ওই যে কি বলে মাছটা, কালকের না, দূর আমার মাথাটা পুরো গেছে, কালকে মাছ আনতে পারিনি, বাজারে গিয়ে ফিরে এসেছিলাম। আর আজকে মাছ, আজকে মাছেরও প্রচুর দাম, তো যত মাছ পেয়েছি এনেছি, তো একটু একটু ছোটো ছোটো আজ হয়েছে আর কি, দেখতেই পাচ্ছ। এ দেখো ছোটো ছোটো একদম টুকরো টুকরো ছোটো ছোটো পিস হয়েছে, তো যা হয়েছে। তো মাছের ডিমটা ভাবছি বড়া করব, ছেলে মাছের ডিমের বড়া ভালো খায়, কিন্তু আর কেউ খায় না। আর এই কচুটা ভাবছি কালকে মতো সেদ্ধ করে ভর্তা বানাবো, আর ঝিঙেটা দিয়ে আলু দিয়ে মাছটা দিয়ে ভাবছি ঝোল করব। আর একটু খই নিয়েছি, তো হাত ধুয়ে খেতে হবে, যেহেতু প্রসাদ, মাছের ঠেকাঠেকি তো করা যাবে না, তাই দূরে রেখেছি। বাসন মেজে রেখেছি, চাল ধোয়া হয়নি, তো আগে চালটা ভাবছি ধুয়ে আসি, দাঁড়াও। দেখো চাল জল ধুয়ে নিয়ে এসেছি আলাদা করে হাঁড়িতে, এই হাঁড়ি থেকে জল এই হাঁড়িতে নিচ্ছি। তার কারণ হচ্ছে বালতির জলটা কি বলো তো, হয়তো প্রতিদিন বদলানো হয় না, তো মানে প্রতিদিন বদলানো হয়, কিন্তু ওখানে থাকে তো গ্যাস জলে জলটা এত গরম হয়ে যায়, আমি খেতে পারি না, আমি তো কেনা জল খেতে পারি না, তিতো তিতো লাগে, তার জন্য এই ছোটো হাঁড়ির জলটা কিন্তু আমি ওই খাই আর কি, ওই জন্যই রেখেছি। তারপর চালটা দিয়ে দিলাম, একটু আলু সেদ্ধ দেবো, আমি একটু আলু সেদ্ধ খাবো আর কি। আর ছেলেকে সমাধি বলেছে রোজ একটু ভাতের পাতে ঘি দিতে, তো আমার ছেলে ঘি আলু সেদ্ধ খুব ভালোবাসে, আজ তেমন কিছু করব না, মাছের ডিমের বড়া করব, ঝিঙে দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করবো আর কি, আর কিছুই করব না। আর ছেলেকে একটু ঘি আলু সেদ্ধ দেবো, আর আমিও খাবো। আর হচ্ছে বড়মাসে তো ঘি খায় না, ও মানে ঘিয়ের গন্ধটা নিতে পারে না, তো এই ঝিঙেটা 3 টুকরো করবো। আর ঝিঙেগুলো এনেছিলাম এতটাই কচি, তোমাদের কি বলবো, ঝিঙেগুলো ঝিঙে যদি কচি হয় না, খেতে কিন্তু দারুণ হয় আর কি। তো আজকের কচু নিয়েছিলাম, কালকের মতো কচু ভর্তা করবো ভেবেছিলাম, কালকে কচু ভর্তাটা আমাদের বাড়ির সবাই ভালো খেয়েছে, কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, কচু ভর্তাটা আজকে আর করবো না, কচু ভর্তাটা হচ্ছে রেখে দিলাম, যে ওটা আর একদিন হয়ে যাবে, এই সপ্তাহ বাজার যেতে পারবো না, হাত ফাতে একদম পয়সা করে নিয়ে খালি যেখানে যা খুচরো কানা করি, এদিক ওদিক 2-10 টাকা রাখতাম, সেগুলো সব নিয়ে এই কোনো রকমভাবে চলছে আর কি, বুঝেছো তো। তো বর বলেছিল যে বরের সাইকেল সারানো যে পয়সাটা আছে সেটা দিয়ে আমাকে একটু মাংস আনার কথা, আমরা মাংস না এনে বরঞ্চ ওই পয়সা দিয়ে 2 দিন আরও খেতে পারবো, সেটা ভালো। তবে আজকে বাজারে গেছিলাম, মাছের দাম কিন্তু প্রচণ্ড, এই পুজোর অকেশনের সময় না মাছের দামটা এতটা বেড়ে যায় যে বলার কথা না, প্রচুর বেড়ে যায়, মানে প্রচুর বেড়ে যায়।
যায়। তো এত মাছের দাম দিয়ে কি করেছি বলো তো, অল্প করে একটু মাছ এনেছে আর একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি পিস হয়েছে আর কি। ছোটো মানে ছোটো একদম, মানে বলে না মাছের গন্ধে ভাত খাওয়া, সেরকম হয়েছে আর কি। তো যখন যেমন তখন তেমন। আমারও খুব ইচ্ছা করে অল্প পয়সা যখন মাছ নিই না, মাছ আনতে যাই যাদের কাছে, তারাও আমাদের দাঁড় করিয়ে রাখে। যারা বেশি টাকার মাছ নেয় তাদের আগে ধমধম করে দিতে থাকে, জানো তো। আমারও খুব ইচ্ছা করে যখন সবাইকে দেখি যে 100, 150, 200, 400, 500 চিংড়ি মাছ। কালকে তো বাজারে গিয়ে মাছ আনতে পারিনি, 500 টাকা ইলিশ মাছ আর 400 টাকা চিংড়ি মাছ ছিল, আর কোনো মাছ ছিল না, যার কাছ থেকে নিই আর কি। তারপর বারোয়ারিতলার মাছের বাজার তো আমরা হাত দিতেই পারবো না, ওখানে এতটাই দাম বলে, মানে ওইখানে যদি 400 টাকা কোনো মাছ বলে, এখানে সেটা 600 টাকা হবে। তারপরে পাল্লায় ওজনে ভীষণ কম। তুমি 250 মাছ নেবে, বাড়ি এসে দেখবে 150-200 গ্রাম মাছ হয়েছে। কিন্তু কেউ কিছু মানে কি বলবে, ওই সামনে ওরা দেখিয়ে দেয় যে আমি মাছটা ঠিকঠাক ওজন করেছি আর কি। তো ওই জন্য বারোয়ারিতলার ভিড় থেকে ওই মাসিদের কাছে ভিড়টা বেশি হয়। তো ওখানে কালকে তো মাছ আনতে পারিনি, আজকে মাছ আনতে গিয়ে দেখি ইলিশ মাছ আর এই রুই মাছ রয়েছে। রুই মাছ মাথা দিয়েই 200 টাকা, বুঝেছো। আর ইলিশ মাছ রয়েছে 500 টাকা। তো ইলিশ মাছ তো খাওয়ার মতো নেই। আর সত্যি কথা বলতে এত পরিশ্রম করছি, যেখানে সফলতা আমি চোখে দেখতে পাচ্ছি না, মনটা খুব কষ্ট। আর দেখতেই পাচ্ছ মাছের সাইজগুলো কেমন। তারপর এইটা আবার যারা আমার বসে বসে ভিডিও দেখে আর চুপচাপ করে, তারা আবার এই সব কথাতে ভীষণ আবার বলতে খুব ভালোবাসে যে মাছ খাওয়ার কি আছে, হ্যান করার কি আছে। দেখো মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে করলাম, মাছের ডিমটা বড়া করলাম, আজকে আমাদের খাওয়া কিন্তু হয়ে গেল। কিন্তু এটাই যদি আমি তরকারি করি তাহলে আরও 2টো তরকারি লাগবে। আর সবজির যা দাম, তার থেকে 50 টাকার মাছে 2 দিন করলাম, 25 টাকা 25 টাকা, সেটা ভালো হলো না বলো। তাতে ওরাও খেয়ে শান্তি পেলো আর আমার রান্নাটাও হয়ে গেল, তাই না। তো এই দেখো লাস্টে এই 2 পিস ছিল। আর অন্য দিন মানে যেমন হয় মাছের হিসাব করছি, হিসাব মতো আজকে প্রায় 2 পিস মাছের মতো কম হয়েছে আর কি। তো এই দেখো মাছের ডিমের বড়া করব, বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি। তো মাছের ডিমের বড়া করে আলু দিয়ে তরকারি করলেও ভালো হতো, কিন্তু না, শুধু বড়াই। এই দেখো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। এই ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে করবো, আর ঝিঙেটা শুধু বরের জন্যই দিয়েছি, কেন ঝিঙে আলুর তরকারি কালকে আছে সেই জন্য আলুটা বেশি করে দিয়েছি। ছেলে রাতে রুটি খাবে। মাছের ডিমের বড়া ওইখানে হয়েছে আর কি। আর এই যে আমার ছেলে বলছে মা এইটা কি, মা এটা কার জন্যে মা এইটুকুনি। তা আমি বললাম মাছের প্রচুর দাম, সত্যি কথা বলতে মাছ আনতে পারিনি, ওই নাম মাত্র, যা হবে তাই। তো কী আর করা যাবে, কিচ্ছু করার নেই, যা হবে তা হবে আর কি। তো দেখা যাক, তো চলো এটা হতে থাক। ছেলে আমার ওই যে হাড়ির উপরে মাছটা দেখে বলছে মা এটা কি গো, এইটুকুনি মাছের এই পিস করেছো তুমি তোমার জন্যে। তা আমি সবার জন্যই আজকে ছোট ছোট। ও ভেবেছে শুধু আমার জন্যে, না সবার জন্য আজকে ছোট ছোট, কোনো ব্যাপার না বাবা, সময় ও আমার ছেলে বা বরের কোনো ব্যাপার না, একটুখানি হলেই হলো। আর সময়ের দিন যেমন যায়, বাবারা কাজবাজগুলো ঠিকঠাক হোক, তখন আবার হয়তো দিনটা ঠিকঠাক করে ফিরবে। এখন যেমন আছে তেমনভাবেই চলি। তো বন্ধুরা এই যে মাছও দিয়ে দিয়েছি, মাছে দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল আজকে খাওয়া হবে আর কি আমাদের। আজ আমার জন্মদিনের মেনু হচ্ছে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, আর এই যে মাছের ডিমটা ছিল তার বড়া, আর এই যে শশা আর টমেটো রেখেছি, শশা তো সে লক্ষ্মী পুজো এনেছিলাম, তো সেটা দিয়ে একটু স্যালাড করবো। আর লেবুটা জলে দিয়েছি, কেন আমার ছেলে মাছের ঝোল পাতলা ঝোলে লেবু খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্যে, বুঝেছো। তো আজকে গিয়েছিলাম, তোমরা জানো, তোমাদের বলেছি, কাজটা তো হলোই না, যতক্ষণ না হবে না বোঝাই যাবে না। তো হোক আগে, তারপরে বলছি। ওই জন্য আজ রান্না করতেও দেরি। তো জন্মদিনটা কেমন কাটালাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্নাবান্না তো কমপ্লিট করলাম জানো। আর এই জামা কাপড়গুলো সব ছেলে তুলে দিয়েছিল, আবার বললাম বাবা মেল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়তে পড়তে আবার বৃষ্টিটা থেমে গেল, থেমে যাও। আজকেও দেখো কালকে ময়লা দাদা গাড়ি ময়লা নিয়ে গেছে, আজকে আবার আসেনি। তো বৃষ্টি পড়তে পড়তে বৃষ্টি থেমে গেল। তখন বলেছিলাম তোমাদের উঁচু করে ধরে কথা বলবো, কিন্তু আমার হাত ব্যথা করে। তো বৃষ্টি পড়তে পড়তে থেমে গেলো, তো জামা কাপড় মেলে দিল, রান্না হয়ে গেল। আর আজকে আমার হচ্ছে জন্মদিন, 9 অক্টোবর। সময় ভাবি মানুষ তো বলো, ওই বলবে কালকের আমার সব থেকে মানে জীবনে এবছর পরম পাওনা হচ্ছে একদম ঘড়ির কাটায় কাটায়। কালকে আমাদের শুতে খেতে একটু দেরি হয়েছে, ছেলে যেহেতু পড়া চালু হয়েছে ওই জন্য একদম কাটায় কাটায় ঘড়ির কাটায় 12টা বাজে। আর বর আমাকে উইশ করেছে, মনে করে মনে রেখেছে, জানো তো, মনে রেখেছে। এটাই আমার কাছে সব থেকে বেশি পাওনা। কেন ও মনে রাখতে পারে না কারোর, ও শুধু আমার বলে না, ছেলের বলো ওর বলো, কারোর কিছুই ও অতটা মনে রাখতে পারে না আর কি। মানে হয়তো তোমরা বলবে মনে রাখতে চায় না, না গো, চেষ্টা করে, বুঝি চেষ্টা করে, সব কিছুর মধ্যে না কোথাও যেন ভুলে যায়। তারপরে এই আমার একদম রাত 12টায় কাটায় কাটায় আমাকে উইশ করেছে। ছেলে আগে বর করেছে, বর করাতে হয় আবার ছেলের তো মনেই থাকে, ছেলে যখন তখন করতে পারে, তো আগে বর করেছে।
বর করার পর তারপর আবার ছেলে করেছে, ছেলে বলেছে, তা ছেলে আবার খুব আনন্দ পেয়েছে, বলছে বাবা মনে রেখেছে। তা আমার খুব পাওনা। আর এই জন্মদিনটা তো এইভাবেই চলে, জন্মদিন কখন পেরিয়ে যায় জানি না, কেন ছোট থেকে কোনো দিন কিছু পাইনি। মাই মনে রাখে না, যেখানে আমি অন্য কারোর কী বলবো, আমার মারই মনে থাকে না তার মেয়ের কত তারিখে জন্ম হয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে দেখো মানুষ তো মনটা সবার, এখন তো ফোন হয়েছে, আগে যতদিন ফোন ছিল না এইসব কিছু মাথায়ও থাকতো না, এখন ফোন হয়েছে, দেখি কারোর বিবাহবার্ষিক, কারোর জন্মদিন, সবাই কি সুন্দর সব সেলিব্রেশন করে, গিফট ফিফট পায়, ও গিফট দেয়। তো সেই কারণে মনটা একটু কেমন করে। আমিও তো মানুষ, আমি তো সেই মানে অন্য কিছু না, আমারও মনটা একটু খচখচ করে। তো খচখচ করলে সব সময় সাপেক্ষ, দেখা যাবে। এত বছর পেরিয়ে গেল, আজ অবধি যখন কিছু পেলাম না, তখন আগামী দিনও তখন কোনো মানেই নেই আর কি, ভাবনা চিন্তা নেই ওগুলো। তো মনটা একটুখানি কুচকুচ করে। তো আজকে কি, আজকে বড়া ভাজা আর তরকারি। বর বলেছিল যে আমার কাছে কিছু পয়সা আছে, সাইকেল সারানো, ওটা তোমায় দিই, তুমি মাংস এনো। বললাম আমার আজ মাংস আনলে হবে না, আমার তো যাওয়ার ছিল। টিপটা নেমে পড়েছে, আজ আমার তো যাওয়ার আছে, এসে কখন কত বেলায় করব, এখন তো 3টে বাজে, এখন রান্না সারলাম, ওই জন্য কিছু আর করলাম না। কচু ভর্তা করবো বলে কচু নিয়েছিলাম, তাও করিনি। একবার এই হাতে ফোন নিচ্ছি, একবার এই হাতে। আর এই সপ্তাহ ভাবছি সবজি বাজার আনতে যাবো না, এই সপ্তাহ মাইনা দেওয়ার আছে জানো তো, পয়সা কড়িগুলো জোগাড় করার ব্যাপার আছে। ছেলে পড়ে আসলো, বললো স্যার অনলাইন ক্লাসের কথা বলেছিল, মা সেই সময়ও জয়েন্ট হয়ে অনলাইন ক্লাসের কথা বলেছিল। তো অনলাইন ক্লাসটা ওই যে কী বলে, আমি তো তখন আমি আগে মাইনার কথা না হয় হবে না। তো আজকে ফোন করেছিলাম, তখন বললো, আমি বললাম দেখো জোর জুলুম করো না, মাইনাটা তো তুমি পড়িয়ে দিলে, তারপর তোমার মাইনা দিতে পারলাম না, সেটা কি ভালো দেখাবে বলো? সেটা তো ভালো লাগবে না, ভালো দেখাবেও না, তাই। তো বললো ঠিক আছে আপনি ভাবনা চিন্তা করুন, তারপর নাহলে আমাকে জানাবেন। তো এখনও কিছু ভাবনা চিন্তা করিনি, কেন বরের কাজকর্ম নেই, মাইনা আমায় দিতে হবে, এ হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলি আর কি। আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ভাত, এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, এখানে মাছের ডিমের বড়া, এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানাবে। এটা দুপুরের খাবার, আর এটা ছেলের খাবার, ছেলেকে খাইয়ে দেবো, কেন ছেলে এখন পড়তে যাবে এক্ষুনি 4:30টার সময়, সের জন্যে। বর আর আমি খেতে বসেছি, বর করছে আফসোস, বলছে দেখো আজকে তোমার জন্মদিন, তোমার মন মতো যে কিছু করবো তা না। বলছে আমার মন মতো কি, আমি তো কোনো কিছু ভালো খাই না। বলছে না তুমি কবে থেকে বিরিয়ানি করছিলে, সোমাদি তো চালটা দিয়ে পাঠিয়েছে, তো তুমি বিরিয়ানিও তো একটু করে খেতে পারতে, তুমি তো কিছু খেতে চাও না। বলে আমি কিন্তু খেতে চাই না ঠিকই কথা, মাংসের এখন দামটা বেশি, আমাদের এখানে 250 টাকা কিলো। তারপরে বিরিয়ানির না আগে সব মশলাপাতিগুলো সব ছিল, ওই যে গোলাপ জল, কেওড়া জল, আতর ফাতর সব ছিল। তারপর ওই যে পাঁচমিশালি মশলা দেয়, গরম মশলার সাথে সমস্ত কিছু থাকে না, ওই কি বলে ওই গোলাপের পাপড়ি টাপড়ি কী সব থাকে, সেই কম্বোটা ছিল, তার জন্যে না হয়ে যেত আগে, শুধু চাল আর মাংসটা আনলে হয়ে যেত। কিন্তু এবারে আর নেই গো, সব ফাঁকা হয়ে গেছে, নেই আর একটাও। তা কী করে বলো করবো, ওই যে ওগুলো করতে গেলে, ওগুলো কিনতে গেলেও তো আবার অনেকগুলো টাকা লাগবে, 20 টাকা 50 টাকা করে পিস। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আর বৃষ্টি হচ্ছে জানো, বৃষ্টি কমছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে ট্যাপট্যাপিয়ে। আর হচ্ছে পাখাটা হালকা করে চালানো। আমি দুপুরবেলা আজকের বাসন মানে সব মেজেছিলাম, শুধু খাবার দুটো থালা ছিল, হাতা খুন্তিটা ছিল, তো ওই কি বলে আর চা খেয়েছি, এখন চায়ের বাসন ছিল, এগুলো সব মেজে আসলাম, বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিলাম। রাতের বেলা জানো তো ঘর ঝাড় দিতে নেই, কিন্তু কি করা যায় বলো, আমাদের একটা ঘরেই তো সব, বাইরে 10 বার করে যেতে আসতে গিয়ে পায়ে পায়ে ময়লাটা ময়লা হয়ে যায়, তো সারাদিনে কয়েকবারই ঝাড়তে হয় জানো। তো সেই জন্য এখন ঘরটা ঝাড় দিয়ে আর ঝাড়বো না, এই একবারই দিয়ে আর কি পরিষ্কার থাকে। আর এই যে সারা ঘরে সব মেলা আছে, ওই যে ওদিকে প্যান্ট ট্যান্টগুলো মেলা আছে দেখতে পাচ্ছ। বৃষ্টি হচ্ছে থেকে থেকে, তার জন্য আর ছেলের আজকে পড়া ছিল, ছেলে পড়ে এসে আবার পড়তে বসেছে, ওখানে ওই PDF দেখছে, বড় বড় হাই। আর এখন হচ্ছে খিদে পাচ্ছে, তো লক্ষ্মী পুজোর খৈনারগুলো খাওয়া হয়নি, সেগুলো দেখি খেতে হবে, সেগুলো খাবো। আর আমার দেখো নাকের পাশটায় কি হয়েছে দেখো, এইটাই হয়েছে, এটাই না, এটাতে শুধু দেখো, দেখতে পাচ্ছি এই যে এখান দিয়ে কি জানি কি হয়েছে বুঝতে পারছি না, জ্বর ঠোসাও কমছে না দেখো, জ্বর ঠোসাও কমছে না। তো যাকগে, তো আজকে আমি জন্মদিনে কি করলাম, আজকে জন্মদিনে রোজ যেমন জীবন কাটা তেমনই কাটলো আর কি। তো বর বলছিল সন্ধ্যাবেলা যে তাহলে একটু চাউমিন এনে দিই, তুমি তো আমি চাউমিন খেতে ভীষণ ভালোবাসি, সত্যি কথা বলতে, বাইরের রোল মোগলাই এগুলো থেকেও আমি চাউমিনটা বেশি ভালোবাসি। বললো তাহলে
চাউমিন এনে দিই, চাউমিন খাবে না, পয়সা খরচা করার দরকার নেই, কেন কাজকর্ম তো বুঝতেই পারো, ওই পয়সাটা দিয়ে একদিন বাজার হবে। তাই বরকে বলছিলাম যা ঘরে আছে সেটা দিয়ে, আজকে তো কি রান্না করেছি দেখলে, যে এইভাবে যে কদিন যায় যাক, কাজ বাজটা আবার ঠিকঠাক হোক, তখন আবার দেখা যাবে। ও জন্মদিনের দিন খেতে হবে এমন কোনো কথা নেই, তাই না? তো যাকে তোমরা সব ভালো থেকো, এই হচ্ছে ব্যাপার। এখন একটু লাইভে বসবো, লাইভ করবো, আর অনেক তো চলো সাথে থাকো। মশাই নিয়ে বসেছে দেখো খই আর এই যে মোয়ার প্যাকেট, আর আমার হচ্ছে ওই যে জন্মদিনের সারপ্রাইজ গিফট, কি এই যে এত বড় বড় সারপ্রাইজ গিফট, বলছে এটা ধরে নিয়ে আসি, চলো 3 জন মিলে খাই প্যাকেটে। আর মুরকি দেওয়া আছে সেজন্য নরম হয়ে গেছে। বলছে বলো কেমন, বলছে কেমন মুখটা করলে, করো 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 করো। খাওয়াতে পারছি না, খেতে হবে যখন বয়স্ক খানা করে। তো বউকে সারপ্রাইজ দিয়েছো তাহলে হবে না? এত বর এত ভালো সারপ্রাইজ দিলে, এই সারপ্রাইজ তো রাখার মতো না। নিজে চাওয়াতে পারছে, নরম প্যাকেটটা আসলে পিছন দিকে ফুটো হয়ে গেছে, ওই জন্য নরম হয়ে গেছে। এই প্যাকেটটা উল্টো দিকে, এই যে এটার উল্টো দিকে ফুটো হয়ে গেছে। তো চলো সবাই খাই। আমি তো ওরকম হাত দিয়েই তো করতে গেলাম, তো মশারির ভিতর মশার কি করা যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকে আমার শরীরটা মানে ভালো লাগছে না, পেটগুলো কেমন জানি ফুলছে, যেন কষ্ট হচ্ছে। হ্যাঁ কিছুই খাইনি তাও। তো এখন হচ্ছে মানে কেন অস্বস্তি হচ্ছে, এত অস্বস্তি হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো আমাদের কোমরে যন্ত্রণা করছে, হাত পায়ে যন্ত্রণা করছে, বুঝছো তো। তো এই যে বর গেছে সাইকেল টাইকেল তুলতে, আর আমরা শুয়েছি। তো মশারি খাটিয়ে আজকে ভিতরে ভিডিও শেষ করছি, কেন ছেলে আজকে সে দুপুরবেলা ঘুমাতে পারেনি, 4:30 থেকে পড়া ছিল, তো 4:15 বেরিয়েছে। ওর পেয়েছে ঘুম, আর শরীরটা ওর ক্লান্ত লাগছে, বুঝছো তো, সেই কারণে ওই জন্য মশারি দেখ বাবা, আসলে মশারির সঙ্গে করছে, ওই কারণে বাইরেই মনে হলো। তো ওই কারণেই হচ্ছে ওই দেখো ওই আসলা টিকটিকি ইঁদুর ছুঁচোর জন্যে, মানে ইঁদুর আমার পায়ে এই যে এই কোনা দিয়ে আমার আগে ওদের এই আলমারি আছে এখানে বলে, এখানে আমার 2বার করে কামড়েছিল ইঁদুর, ইঞ্জেকশন নিতে হয়েছিল। তো রাতের বেলা যখন ইঁদুর কামড়ায় না, আঙুলটা তখন একবারে জ্বালিয়ে দেয়, ঝুলে ওঠে আর কি। তো হচ্ছে ব্যাপার। তো এই যে বসেছি শুয়েছি, এবার চলো শোবো দেবো। তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকে এই যে ভালোই কাটলো, চলো সাথে থাকো।